জুজু বেকুনরে মুই বিজয় চাকমা তুগলু গতবারে মুই রাজা সাদেঙ্গিরির উপকানান হইয়ং এবার আমার বংশ পরিচয় সম্বন্ধে হমবিলি নেই গেলে বা হইয়ং মুইকে আমার বংশর পরিচয়ান তুলি ধরঙর আসলে ভারত মহাভারত টান এলদে বর্তমানে কে 15 দেশ ভাগ হইয় মহাভারত যেমন পাকিস্তান আফগানিস্তান থাইল্যান্ড কম্বোডিয়া বার্মা শ্রীলঙ্কা বাংলাদেশ এনে বেকানি ভারতের অংশ হলো কাজেই আমার এই বংশগুণ জীবন উৎপন্ন হইন মহাভারতই উৎপন্ন হইন তো সেই হিসাবে আমি মহাভারতের দেখুন বংশর মানুষ দেখা যায় কিনে আমি হি বংশ সেখানে আমি আলাপ করিম ব্রহ্মার পুয়া এলদে মারিসের পুয় শৈশবের ওরসে অদিতির জন্মে সূর্য জন্মিয়ে সূর্য সনকমণির কন্যা সহদেবী বিবাহ করি নেই ইয়ে করতন সংসার করতন কিন্তু সূর্য তেজ সহদেবী সূর্য ঘুরি নফারানোর কারণে তারা কিনে সহবাজর সক্ষম নন তা সক্ষম নয়নি তারা পরমেশ্বরী সিধু দ্যাট ইজ গোজেনে সিধু জেনে তারা বরমাক্ষণ দই তো গোজেনে সন্তুষ্ট হই নেই সিনেমা দিয়ে শৈশবের ওরসে বিনতার গর্বে মানে সূর্যর ইয়া দ্বিতীয় মাতা তার যে সদর মা নয় বিনতার গর্বে অরুণরে দান করছি গোজেনে দান করি নেই তা এখানে অরুণেই একমাত্র ভাড়া দেয় সূর্যর তেজ শীতলগুড়ি তাদের অরুণরে দান করি নেই তারপরে দেখা অরুণের জন্ম হইয়ে সূর্য লই দিয়ে সহদেব এই সহবাসগত সক্ষম মনু নামে এক গপ জন্ম হইয়ে তাই প্রথমেই যেহেতু তার সূর্যতুন জন্ম সে হইতে তাই রাজাও নিয়ে সূর্য বংশের উৎপত্তি এই সূর্য বংশর রাজা এক ইয়ে করে যাদে 105 নম্বর রাজা হইয়ে দেয় সূর্য বংশর খালাফার সাক্কু এই খালাফার সাক্কু ইয়ে হয় তার বাল্য নামানো খালাফার তাই তার খুব দলিদালে তার ইয়ে উনে প্রজা উনে তারা সাংঘাতিক খোঁজ পেদাক এবং থেকে মেদালা রেডিও সালার সেতে তারা আদর গুড়ে তাদেরকে সাক্ষ্য দায় দেখ সেঙ্গতা সাক্ষ্য ইয়ে এই সাক্ষ্য নে তার আমলত কিনে দিয়ে মিলে অনুরে বিভিন্ন মনি ঋষি প্রজা অনুরে একবারে নিজের পুত্র সানিয়া করে ইয়ে করতে সে তারা এখনো হনিও সাক্ষ্য তারা এখনো সাক্ষ্য লেখা শুরু করছেন এনে সাক্ষ্য বংশের উৎপত্তি সিনেমা দিয়ে ইয়েতুন খালাবার সাক্ষ্যতুন তে এই খালাবার সাক্ষ্য তার রাজত্বকালে তিনি স্বয়ং সিনেমা দিয়ে হিমালয় পর্বতের পূর্ব প্রান্তে কপিল মনির আশ্রয়ে একান নগর স্থাপন করে সেই নগরের নাম দেখি কপিলা বস্তু এই কপিলা বস্তু সিনেমা দিয়ে তার নাম দিয়ে শুধু 112 নম্বর রাজা হল অমৃতদনের ফুয় 3 শুদ্ধদন শুক্লদন ও লাঙ্গলদন তো ওই শুদ্ধদন কপিলর নরপতি রাজা এলো দেখুন শুদ্ধদনের ফুয় বুদ্ধদন মানে গৌতমে ব্যাকুণিত হওয়ার পর হ্যান্ডিট করে বুদ্ধত্ব লাভ করছি 18 বছর বয়সতে বিবাহ করি 10 বছর সংসার করি এককালে ইয়ে দিয়ে গই তা গৃহত্যাগ করে নেই বনবাসত দিয়ে গই বনবাসত জেনে 6 বছর কঠোর ধ্যান সাধনা করি তা বুদ্ধত্ব লাভ করি না একদিন তা বেনুবন নতুন অম্বল থেকে জেনে যে রাহুল হলো দেহা করিবে ইচ্ছা প্রকাশ করি না তাই অম্বল থেকে দিই তা অম্বল থেকে জেনে যেই রাহুলের সাক্ষে থাতুন ইয়া দাবি করছে উত্তরাধিকার দাবি করছে রাহুলের যাকে উত্তরাধিকার দাবি করছে বুদ্ধ রাহুল দচ্ছেন প্রশ্ন করি তার ব্যাখ্যানে সঠিক উত্তর দিনে বুদ্ধ অত্যন্ত তা খুশি হয়ে রাহুলরে প্রবজ্য দিনে দিয়ে থে ইয়ে দিয়ে গই মল্ল রাজ্য দিয়ে গই তা ইন্দি থে গেল রাহুল ইন্দি থে গেল গই তাই শুদ্ধতনে আবার বুদ্ধ সিধু দিয়ে দেয় বুদ্ধ খিনামা দিয়ে আগাতে নন্দরে মুই মহারাজ্য রাজা বানে মাজা করছং তারেও ইয়ে দোষ ওই প্রবজ্য দোষ সে পরে দিয়ে রাহুলের প্রতি কেন আজা এলো থে পরবর্তী আমার রাজা আন চালাইব রাজত্ব করিব থেও তো যদি প্রবজ্য দিলে রাজ্য তো আর কোনো ইয়ে নথে বাক পরবর্তী রাজা হন না হব তা সেই কারণে বুদ্ধ আর রাহুলের প্রবজ্য ইয়ে দিয়ে তাই ইয়ে নকরে
তারপরে বুদ্ধ পরবর্তী মল্ল রাজ্যত জেনে যেই শুধু দেশনা করার থাকি একে হইতে যদি কেউ প্রবজ্য দোদে হয় তাছা ইয়ে উনরা হত্যা তৈলে মা বাবার অনুমতি লাগিব এসে পরতে প্রচলন হইতে প্রবজ্য দাদা মা বাবার অনুমতি লাগে তা গেল কিনে ইন্দি তো ইয়াত বুদ্ধদন গৌতম বুদ্ধ দেলগৈ মল্ল রাজ্যত ইন্দি কবিলনগরত কবিল বস্তু থেকে দেলগৈ রাহুল তা একদিন নিয়া 14জন রাজা হতে রাহুলরে আমার তো সূর্য বংশ বিলুপ্ত হয়ে যাব গই যদি হিনদে ইয়ে হলে তা সূর্য বংশ তো সাক্ষ্য বংশ তো সূর্য বংশ তুলো পড়ব তরে তো সূর্য বংশ তুল্য তাহলে হিগুড়া পড়ব তো পিতৃ হতুন 80,000 মাতৃ হতুন 80,000 বালক আনি আনি সামেনি গুড়িতে পড়ব তাতে কোনোরূপভাবে 14জনের সদায় রাহুলে 80,000 পিতৃ হতুন 80,000 মাতৃ হতুন বালক আনি তারা সামেনি প্রবজ্য দিনে সূর্য বংশ তুললি এবং তার যে মুরুজি বহুত যে জ্ঞাতি গুত্তি বিভিন্ন অবায় নরগত বা পেট খুলে আগন সিউনরে পিণ্ডদান করে তারা উদ্ধার করি তাকে আমার আবার সূর্য বংশ পুনরায় সূর্য বংশ অলং সূর্য বংশ অন্য ওই এখানে আমার হলে একে দেখা যাচ্ছে শুধু পরবর্তী রাজা হয়ে দে কিনে গামলদনের পরবর্তীতে ইয়ে এলোতে সম্পকলি খুব কিনে সর্বশক্তি সম্পন্ন তেজস্বী ধর্মবিরু রাজা এলো তার নিজ নাম অনুসারে তার রাজ্যর রাজধানী তার দাগদি কবিল বস্তু দাগদি একান রাজধানী ঘুরি সিয়ানো নাং দে সম্পকনগর এই সে সম্পকনগরত কিনে দিয়ে আমার সাংমাগুন প্রথম সম্পকনগর বলে নে আমি মনে করি তাই কিনে আমি সূর্য বংশ হলং প্রথম সম্পকনগর কিনে ইয়ে ফেলং তারপর প্রথম সম্পর্কন খেনে আমি দ্বিতীয় সম্পকনগর খালাবাগাত খেনে এলং চেনি ফরদি হোম এইখিনি একান সদা হং যদি আমি সূর্য বংশ ওই তাহলে আমি উত্তরে দিয়ে চাই আর যদি আমি সাক্ষ্য বংশ হই তাহলে আমি দৈনী দিয়ে চাই দৈনী দুটো চাই তা সাক্ষ্য বিরুর হবে যে সাক্ষ্য রাজ্য ধ্বংস করে নেই কিনে যে সাক্ষ্য বংশ দে জীবন সে আমলত কিনে যে শ্যামদেজত পরবর্তীতে বারমাদেনে ইরাবতী নদীর তীরত তারা সম্পকনগর গুরিনে রাজত্ব করছেন রাজত্ব গুরিনে পরবর্তীতে মগরাজ্য ইদু বংশুল আঙুর ফুল এনে দখল করছেন বুঝলে একান কিনে দিয়ে বিভিন্ন জনে লেগে জীবন অপরদিকে এক জায়গাত আবার বাবু বিরাজমান দেওয়ানে লেগে দিয়ে দেয় আসামর কাছার সিয়ানলতে খালাবাগা রাজ্য দেন সিয়ান দ্বিতীয় সম্পকনগর জিয়ান ইয়ে করছে এখানে মই জিয়ান ভাঙর সিয়ানলতে যদি দৈনত নেই তাহলে আমি দিয়ে চাই আর যদি উত্তরতে নেই এজি তাহলে আমি বীর দর্পে কিনে দিয়ে এই মগরাজ্যান দখল করছি যুদ্ধ করিবে চাই তাই কিনে ভুবন সত্য পরাধী সেনারও চেষ্টা করিবং সেইটো করি হয় এইখানে সেইটো করি আমি দিলো হেনা হেনা যুদ্ধ হলো সিয়ান হিনে পরবর্তীতে হোম যোগ একজনরে